হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি বিউটি কেয়ার। আমি দুষ্টু। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। আজকে আমার ভিডিওটি কি নিয়ে? আজকে আমার ভিডিওটি কোনো হোম রেমেডি না, কোনো রকম কোনো প্রোডাক্টের রিভিউ না, তাহলে কি? আজকে তোমাদের দেবো একটা হেলথ টিপস। আচ্ছা, আমাদের কথাই শুনেছি যে পেট ঠিক তো সব ঠিক, কিন্তু পেট যদি ঠিক না থাকে আমাদের, তাহলে কিন্তু কোনো কাজেই আমাদের ঠিকঠাক ভাবে মন বসে না, বা কোনো কাজ আমাদের কিন্তু করতে ইচ্ছে হয় না। সো আজকে আমি গ্যাস্ট্রিক যাদের প্রবলেম আছে, যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, অনেক ক্ষেত্রেই হয়, ধরো আমরা ঠিকঠাক ভাবে যদি জল না খাই, ঠিকঠাক ভাবে যদি সকালের খাবার না খেয়ে বেরোই, খালি পেটে থাকি, অনেক কিন্তু সমস্যার সম্মুখীন ইন ফিউচার আমাদের হবে। ইভেন যদি আমাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাদের একটা সময় গিয়ে আলসার পর্যন্ত হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের যাতে এই জিনিসটা না হয় এবং এই প্রবলেমটা আমাদের যাতে ফেস না করতে হয়, তাহলে আমরা কি করব? বাজার থেকে এই সমস্ত মেডিসিন গুলো যে আমরা খাচ্ছি, সেগুলো কিন্তু খুবই খারাপ এবং আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ একটা সাইড এফেক্ট দেবে। সে এখন না দিক, পরে দিলেও কিন্তু দেবে। সুতরাং আমরা যদি একটা হোমমেড কিছু রেমেডি আমরা বাড়িতে নিজে বানিয়ে খাই, তাতে করে যদি আমরা উপকার পাই, তাতে ক্ষতি কি আছে? তো চলো তাহলে দেখে নাও যে তোমরা কি করবে, এবং যাতে করে এটা করার পর তোমাদের আর ফেস না করতে হয়, সেরকম একটা ক্লিপস তোমাদের জন্য রেখেছি। তার আগে বলি, তোমরা যারা আজকে আমাকে প্রথম দেখছো বা আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দাও বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার করা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। সো দেরি না করে দেখে নাও। প্রথমেই তোমরা আদা নেবে 1/2 ইঞ্চি মতো, এবং আদাটাকে ভালো করে পরিষ্কার করবে। পরিষ্কার করে তোমরা দেখো, আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এভাবে পরিষ্কার করবে, করে তোমরা নুন নেবে। নুন নিয়ে পুরো আদাটাকে কিন্তু এভাবে তোমরা ভালো করে চিবিয়ে খাবে। খাবার পর তোমরা উষ্ণ গরম জল তোমরা কিন্তু 1 গ্লাস নেবে, নিয়ে কিন্তু খেয়ে নেবে। 2 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, সবসময় তোমাদের এটা মাথায় রাখতে হবে, এটা যারা প্রেগনেন্ট মহিলারা আছো, তারা কিন্তু এটা খেতে পারবে না। সো এভাবেই কিন্তু তোমরা ট্রাই করো, করে কিন্তু দেখো যে তোমাদের রেজাল্টটা কেমন হয়। বুঝে গেলে তোমরা এটা কিভাবে খাবে। এটা খাও, আশা রাখছি এরপর তোমাদের আর পেটের কোনো সমস্যা হবে না, গ্যাসের বা কোনো রকম কোনো অ্যাসিডিটি, এগুলো কিন্তু আর হবে না। যদি কখনো তোমাদের এরকম ফেস করো তোমরা, তাহলে কিন্তু সেই মুহূর্তে আমার এই টিপসটা ফলো করো। আশা রাখছি তোমরা কিন্তু ভালো একটা বেস্ট একটা কিন্তু রেজাল্ট পাবেই পাবে। তোমাদের যদি আরো কিছু জানার থাকে, আমাকে প্লিজ তোমরা কমেন্ট করো। আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে গর্জিয়াস অ্যান্ড স্টে হেলদি। বাই।